আপনিগুলোর মাঝে কিছু কথা আমি বলতে চাই বলতে বাংলাদেশে মনে করেন প্রতিটা দিন মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে। শেখ হাসিনার বাতিল করার ঘোষণা পূর্বে বিএনপিরা যেখানে সেখানে সমাবেশ করতে চাচ্ছে সরকারি অনুমতি ছাড়া। এরকম করে দেশ চলবে না, তাতে দেশের হবে। এই সাধারণ শেরেবাংলা নগরে কিছুদিন আগে এই যে পরশুদিনকার ঘটনা, গুলাগুলি মারামারি কাটাকাটি, গুলিস্তানে মারামারি, বিএনপির অফিসে পার্টি অফিসের সামনে মারামারি, তো এইরকম মারামারি, হাইকোর্টে মারামারি, তো এইরকম মারামারি করলে তার সাথে আমার দেশের জন্য ক্ষতিকর। অন্য অন্য রাষ্ট্র কিন্তু বাজে দিয়ে ক্যাসাল বাজে দিয়ে সে পিছিয়ে গেছে, অন্য অন্য রাষ্ট্র হাসিচ্ছে, তাতে বাংলাদেশের জন্য ভালো না। তা যত শিগগিরে বাংলাদেশে একটা নির্বাচন দিলে সবচেয়ে ভালো। পুলিশ আর্মি এইরকম রাজনীতি সবসময় কি আর্মিরা আজ 6 মাস 7 মাস যাবত আর্মিরা পরিচালনা করতেছে দেশ, তাতে জনগণেরও ক্ষতি, দেশের ভাবমূর্তিও নষ্ট হয়ে যাচ্ছে, পুলিশের নিয়ন্ত্রণ নাই। আপনারা যত তাড়াতাড়ি নির্বাচন দিলে পুলিশেরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে, আর্মিরা ঠিক আগের মতন আগের জায়গায় ফিরে যেতে পারবে। ব্যবসা বাণিজ্য যারা বড় বড় শিল্প ব্যবসা বিজনেসম্যানেরা তার জন্য ভালো হবে, সাধারণ জনগণ তারও জন্য ভালো হবে। এখন বর্তমান সাধারণ জনগণ খুব কষ্টের উপরে আছে, বাজার নিয়ন্ত্রণ নেই, সব জিনিসের দাম পরিবর্তন বেশি। তার বলতে কৃষিখাতে লক্ষ্য রাখা লাগবে। সরকারি চাকরিদার ঠিক মতন অফিস আদালত যাইতে পারতেছে না, প্রতিটা দিনে আস্তায় জ্যাম সময় মতন অফিস করতে পারতেছে না, আর অফিসেরও গুরুত্ব মূল্যমান কাজও হচ্ছে না। তা আপনারা যদি দেশে এরকম গজজুরি সৃষ্টি করেন, দেশটা ধ্বংসপথে চলে যাবে। তাই বলতেছি যত তাড়াতাড়ি নির্বাচন দেন, নির্বাচন দিলে সবাইকে যত দল আছে সব দল একমাত্র হন, বসেন, মিটিং দেন, নির্বাচন একটা করেন, যে কোনো সরকার আসুক, সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক, সাধারণ জনগণের জন্য ভালো হবে। এখন যারা দিন মজুরি খেটে খাওয়া দিন মানুষের খুব কষ্টের উপর বাস করতেছে, শিল্প কারখানা ধ্বংসপথে চলে যাচ্ছে। তা আপনারা যদি এইরকম করে দেশের উপর যদি গজব সৃষ্টি করেন, সাধারণ জনগণ ধুকে ধুকে মারা যাবে। তাই বলতেছি আপনারা এসব না করে সবাই মিলে ঝিলে দল গঠন করেন, নির্বাচন হোক, যে কোনো সরকার আসে তাই ভালোভাবে দেশটা পরিচালনা করুক, সবাই ভালোভাবে থাকুক। ওই আজ 50 বছর আগ থেকে কীরকম দেশ ছিল আর 50 বছরের আগে পরে দেশ কীরকম আসত, তা আপনারা সবাই দেখেন, দেখে একটা বিচার করেন, নিজে একটা বিবেক করেন, দেশ আসলো কি আর দেশ হয়েছে কি, এখন দেশের পরিস্থিতি কী। ভাই আমরা মুখ্য মানুষ, বেশি কিছু বলতে পারি না, আমরা সাধারণ জনগণ। তা কীভাবে দেশ ভালো থাকবি, কীভাবে সাধারণ জনগণ ভালো থাকবি, বড় বড় রাজনীতিবিদেরা, বড় বড় আইনমন্ত্রীরা, বড় বড় নেতারা, এরা তো সুখে থাকে। ব্যবসা বাণিজ্য ঠিক মতন না হলে ভাই দেশে ভাত ভুঙ্গি ভালো থাকে না।
এই যে বাংলাদেশে সাধারণ একটা কিছু পাঁচ আগে কিছু একটা গ্যামজাম হলো, কোটা বিরোধী আন্দোলন হলো, ওদের দেশে বড় বড় শিল্প কারখানা বন্ধ হয়ে গেল, বিদেশ থেকে মাল আসে না, চিটফান্ড দিতে পারতেছে না, বড় বড় ভাইয়ের কাজ আনতে পারতেছে না, অন্য অন্য আষ্ট কাজ দিচ্ছে না। এমন হয়েছে, এক পর্যায়ে হয়েছে কি বাংলাদেশে বর্তমান এখন গার্মেন্টস শিল্প নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশে কিন্তু বেশিরভাগে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক যত আছে নিচের পক্ষে 10-12 লাখ গার্মেন্টস শ্রমিক আছে, তারও বেশি হতে পারে, আমি আইডিয়া বলতাম। তো এইসব গার্মেন্টস শ্রমিক যদি কাজ ঠিক মতন না আসে, কোম্পানি যদি ঠিক মতন বেতন দিতে না পারে, তাহলে এই গার্মেন্টস শ্রমিক কী করে খাবে? এই গার্মেন্টস শ্রমিকের এরা সরকারি নিয়ম যদি ঠিক থাকে, এরা কিছু চলতে পারবে, কাজটা ঠিক মতন আইলে কি কর্ম করতে পারবে। অনেক অনেক সাধারণ বাঙালি গার্মেন্টস যত আছে বন্ধ হয়ে গেছে, যাওয়ার পরে বহুত সাধারণ মানুষ যারা শিল্প কারখানা কাম করতো তারা এখন খুব কষ্টের মধ্যে আছে। তা বেশি কিছু বলবো না ভাই, আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান, আমি বলতে পারি না কিছু, তাই একটু শেয়ার করলাম কথাগুলো। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।